হাই বন্ধুরা, আজ আমি প্রথমবার ব্লগ করতে চলেছি। তোমাদের ঘুম থেকে উঠে প্রথম সকাল থেকে আমি কী করছি তোমাদের দেখানোর চেষ্টা করতে লাগলাম। প্রথমেই ঘুম থেকে উঠে আমি মুখ ধুয়ে নিয়েছি ব্রাশ করে, তারপরে উঠে এক সাইডে চা বসিয়ে দিয়েছি, এক সাইডে ভাত বসিয়ে দিয়েছি। তো আমি চাইলাম প্রথম থেকে আমি সকালে উঠে কী কী করি তোমাদের মধ্যে শেয়ার করি দেখাবার জন্য। তো তোমাদের সকলকে আমার অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইল। আমি প্রথমেই এক কাপ চা বানিয়ে নিয়েছিলাম। দেখো চায়ের কালারটা। তারপরে আমি আরও সব কাজ ছিল করতে লাগলাম। এই সাইডে আমি এক সাইডে কুকুর আর বিড়ালের ভাত বসিয়ে দিয়েছি, আর এক সাইডে আমাদের ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি ভাত, আমার কুকুরের ভাতটা হয়ে গেছে। এই সাইডে আমি ডিম সিদ্ধ করতে দিলাম। আর আমি এখানে সবজি কেটে নিয়েছি, সবই একা হাতে করছি। দেখো, এক সাইডে পটল আলু সবজি, এক সাইডে আলু ফুলকপি। আর মেয়েকে টিফিন বানিয়ে দেবো বলে মেয়ের টিফিনের জন্য পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনে পাতা কুচি করে দিয়েছি একটা টিফিন বানিয়ে দেবো বলে। আমার ডিমটা সিদ্ধ হয়ে গেছে। এখানে ডিমটা আমি নামিয়ে ছাড়িয়ে নিলাম। তারপরে আমার দুটো ভাতই হয়ে গেছে। দুটো ভাতই নামিয়ে আমি ফ্যান ঝরিয়ে নিলাম। এক সাইডে আমি ডিমটাকে ভাজতে বসিয়ে দিলাম। ডিমের ঝোল হবে ফুলকপি আলু দিয়ে। আর এক সাইডে পটল আলু দিয়ে সর্ষে পোস্ত দিয়ে একটা মাখা মাখা তরকারি হবে। তো আমার ডিমগুলো ভাজার জন্য আমি হলুদ গুঁড়োও একটু দিয়ে দিলাম। প্রথমে দিতে পারিনি বলে পরে আবার দিয়ে দিয়েছি। তো আমি এখানে পটল আলু সব তেলের মধ্যে ভাজতে দিয়ে দিয়েছি, কালো জিরে দিয়ে ফোড়ন দিয়ে। আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিলাম। ওই তেলেই আমি আবার ফুলকপি আলুটা দিয়ে দেবো। ভাজতে দিয়ে দিলাম আমি। ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল হবে। আমি তোমাদেরকে এরকমভাবে কোনোদিন ভিডিও দেখাইনি করতে করতে এরকম রান্নাগুলো। তো আজকে আমি ভাবলাম একটা ব্লগ তৈরি করে নিই তোমাদের সঙ্গে, পুরো ফুল ব্লগ সকালে উঠে আমি কী কী করি সমস্ত কাজগুলো দেখাবার জন্য। তো আমার পটলগুলো একটু লাল লাল হয়ে গেছিলো, ওখানে সর্ষে পোস্ত দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। খুব ভালো করে নাড়াচাড়া করে তেলটা ছাড়িয়ে আমি জল দিয়ে দিলাম। ভালো করে কষানো হয়ে গেছে, আমি জল দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। একটা ঢাকা দিয়ে দেবো, এটা খুব ততক্ষণ ওপর দিয়ে নুন দিয়ে দিয়েছি। তারপরে এখানে আমি ডিমের ঝোল করার জন্য আদা রসুন টমেটোর পেস্ট বানিয়ে নিয়েছিলাম। আমার ফুলকপি আলু লাল লাল করে ভাজা হয়ে গেছিলো। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর নুন দিলাম, দিয়ে ভালো করে এবার মশলা দিয়ে সমস্ত কিছু কষিয়ে নিলাম। তারপরে এদিকে বাসনগুলো পড়েছিল, বাসনগুলো তাড়াহুড়ো করে মাজতে লাগলাম। দুই সাইডে তরকারি বসিয়ে দিয়েছি। আমি দেখলাম বাসনগুলো মেজে নিই তাড়াতাড়ি করে, ওদের সবই তো আমাকে একাই করতে হবে। তো আমি এগুলো মাজতে লাগলাম সব কিছু। সমস্ত বাসন আমার ধোয়া হয়ে গেছে। আমার তরকারিগুলো হতে হতে আমার বাসন ধোয়া হয়ে গেল। আমার এদিকে ফুলকপি আলু কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার আমি একটু জল দিয়ে দেবো, মাখা মাখা ডিমের ঝোল করবো। ফুলকপি আলু দিয়ে জল দিয়ে দিলাম। ডিমগুলো দিয়ে এবার ঢাকা দিয়ে আমি আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য একটু ঢাকা দিয়ে দিলাম। এখানে আমার ফুলকপি আলু যেটা বসিয়েছিলাম ওটা আমার তৈরি হয়ে গেছে। সরি, ফুলকপি না, ওটা আমার পটল আলু যেটা সর্ষে পোস্ত দিয়ে বসিয়েছিলাম সেটা আমার হয়ে গেছে, নামিয়ে নিলাম। এক সাইডে তাওয়া বসালাম। এখানে মেয়ের জন্য টিফিন বানাবো। মেয়ে খুব গোলা রুটি খেতে ভালোবাসে। আমি মশলা ধোসার মতো দেখো আমি এখানে একটা বাটার তৈরি করে নিয়েছি।
নুন, একটু চিনি, কাঁচা লঙ্কা, ধনেপাতা, পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে বাটা, আর একটা ডিমও ফাটিয়ে নিয়েছি ওর মধ্যে, নিয়ে ভালো করে বাটার তৈরি করে নিয়েছি। তারপর তাওয়ায় দিয়ে দিলাম, ধোসা টাইপের হবে। এটা গোলা রুটি বলে। তো আমি এক সাইড ভাজা হয়ে গেছে, আবার এক সাইড উল্টে দেবো। আমার এদিকে ফুলকপি আলুর ঝোল ডিমের হয়ে গেছে। আমি গ্যাস অফ করে দিলাম। তৈরি কত সুন্দর কালার এসছে, দেখো কত সুন্দর রান্নাটা হয়েছে। এখানে আমি বিড়ালের জন্য আর একটা কড়াইয়ের মধ্যে মাছ সিদ্ধ করতে দিয়ে দিলাম 4 পিস, কারণ আমি কাজে যাওয়ার আগে হাসপাতালে আমি ওদেরকে ভাত দিয়ে যাই প্রতিদিন। এখানে নুন, হলুদ আর একটু জিরে গুঁড়ো দিয়ে সিদ্ধ করতে দিয়ে দিলাম কুকুরের জন্য। এখানে আমার মেয়ের টিফিন রেডি, মেয়েকে এবার খেতে দেবো। একটু টমেটো সস দিয়ে দিলাম। মেয়ের জন্য আমার টিফিন রেডি হয়ে গেছে। না, কত সুন্দর বানিয়েছি। এখানে এবার আমি হাসপাতালে কাজে যাব, আমার নিজের খাবারটা রেডি করছি, টিফিনের মধ্যে ভরে নিচ্ছি। এখানে যে পটল আলু দিয়ে পোস্ত সর্ষে দিয়ে করেছিলাম ওটা নিলাম, সবজিটা ভাত নিয়ে নিলাম। এগুলো সব আমার জন্য নিচ্ছি, আমি হাসপাতালে গিয়ে খাবো বলে টিফিনে করে সব ভরে নিচ্ছি। এখানে আমের চাটনি নিচ্ছি। আমের চাটনিটা আমি খেতে খুব ভালোবাসি, যে কোনো চাটনিটা আমার ওই জন্য প্রতিদিনই আমি বানাই। আর এখানে ডিমের ঝোল নিয়ে নিলাম, ডিম, ফুলকপি, আলু দিয়ে সব আমি ঢাকনা লাগিয়ে নিলাম। আমার টিফিনগুলো আমি রেডি করে নিলাম কাজে যাওয়ার জন্য। আমার এদিকে রান্না, বাসন মাজা, ঘর মোছা সব কাজ কমপ্লিট একদম। বিড়াল কুকুরের মাছটাও সিদ্ধ হয়ে গেছে। এখানে দেখো ওদের ভাত নিয়েছিলাম এক থালা, ভাতটাকে মেখে নিলাম। এই দেখো আমার বিড়াল খাবার জন্য রেডি একদম চলে এসছে। আমি এবার ওদের খাবারটা দিতে যাচ্ছি। ও নামবে না যতক্ষণ না খাবারটা নিয়ে যাবো। ওই দেখো কুকুর আমার শেরু, যাকে নিয়ে ভিডিওতে দেখো, এখানে শেরুকেও ভাত দিয়ে দিলাম খেতে। এখানে বিড়াল দুটোকে দিয়ে দিলাম, মন্টি আর এখানে কালু, দুজনকে ভাত দিয়ে দিয়েছি, ওরা এক জায়গায় খাচ্ছে। আবার নিজের জন্য একটু টাইম বার করেছি। আমি এক কাপ কাজে যাওয়ার আগে স্নান টান করে পরিষ্কার হয়ে 1 কাপ চা নিয়ে বসেছি, টোস্ট দিয়ে খাবো। খেয়ে এবার রেডি হবো, হয়ে তারপর কাজে বেরোবো। সমস্ত কাজ একা হাতে করলাম, করে এবার চা খেয়ে রেডি হয়ে এবার কাজে বেরোবো। সবাইকে আমার নতুন ব্লগের জন্য ভালোবাসা, অভিনন্দন রইল। সবাই যেন পাশে থাকবে।